শুক্রবার সকাল 10টা 38 মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। তবে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান USGS বলছে এর মাত্রা ছিল 5.5। এ সময় আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে ভূমিকম্প সম্পর্কে রিজওয়ানা হাসান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, গত 5 বছরে এত শক্তিশালী ভূমিকম্প আমরা অনুভব করিনি। এটা বারবার আমাদের জন্য সতর্কবার্তা। এটাকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো খোলা জায়গায় দাঁড়ানোর কোনো উপায় নেই, খোলা কোনো জায়গায় আমরা রাখি। ঢাকা শহরে সুউচ্চ ভবন হবে কি হবে না সেই বিতর্কে যে আসলে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে এই দেশের মানুষকে হয় আপনার উপরের দিকে যেতে দিতে হবে, নতুবা আপনাকে সমান্তরালে যেতে দিতে হবে। সমান্তরালে যেতে দিলে আপনার যেই পরিমাণ কৃষি জমি জলাশয় ভরাট হবে তার থেকে আমাদের বলা হচ্ছে যে আমরা উপর দিকেই যাব। কিন্তু কথা হচ্ছে যে আমাদের বিল্ডিং কোডগুলো এখনকার বিল্ডিংগুলো মেনে চলছে, কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে, যেগুলো রাজুক তার পরিসংখ্যানে বলে যে 90%-ই কোনো অনুমোদন নেই বা ভূমিকম্প ঠেকাতে পাহাড় না কাটার পাশাপাশি জলাশয় ভরাট না করতে সবার প্রতি আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। রাস্তাটা তো লাগবেই, রাস্তা না হলে কেমন করে চলবে? সুতরাং পাহাড় কাটো। এই যে এখানে 6 লেন করেন, সেখানে 6 লেন করেন, এই 6 লেন করতে গিয়ে আমরা আমাদের যে প্রাকৃতিক রক্ষা বহু আছে সেগুলো যে ভেঙে দিচ্ছি, এটা যে ভাঙা যাবে না, এইটাও মানুষকে বোঝানো এই কাজগুলো করতে হবে। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরনো ঢাকা। এছাড়া দুর্যোগ মোকাবেলায় 3 বছরের জন্য একটি পরিকল্পনা হাতে নেওয়ার কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় 3 বছরের পরিকল্পনা নিয়ে এগোনো উচিত।